আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক ক্লাসে আবারও সবাইকে স্বাগতম। তো আমরা পরিবেশগত রসায়নে বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্নগুলো সলভ করতেছিলাম। আমরা গত ক্লাসে পরিবেশগত রসায়ন থেকে শুধু থিওরিটিক্যাল অর্থাৎ বেসিক যে কোশ্চেন ছিল সেগুলো সলভ করছি, অর্থাৎ ম্যাথ সলভ করি নাই। আজকে আমরা এই চ্যাপ্টারে বিগত বছরে যত ম্যাথ আছে সবগুলো সলভ করব এবং সব কয়েকটা টাইপ আমরা কভার করব এবং ক্যালকুলেশনটা কিভাবে ইজিলি করা যায় সেটা আমরা আজকে দেখব। কারণ তোমরা ম্যাথ মোটামুটি সবাই পারো, কিন্তু ক্যালকুলেশনে তোমাদের সমস্যা হয়, ঠিক আছে? একটা শর্ট টাইমে ক্যালকুলেশন করতে পারো না, সেটাও কিভাবে দ্রুত সলভ করবা সেটা আজকে আমরা কথা বলবো। তো চলো দেরি না করে আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে। দেখো, এই জাতীয় প্রশ্নে তোমাদের আদর্শ গ্যাসের যে সূত্রসমূহ আছে তোমাদের প্রশ্ন দেখে আগে বুঝতে হবে যে এখানে কোন সূত্র প্রয়োগ হবে। দেখো, এখানে আমাদের বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপ। দেখো, প্রমাণ তাপমাত্রা ও চাপে অর্থাৎ তোমাকে দেখো তাপমাত্রা চাপ ফিক্সড করে দিছে। আবার দেখো 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে, অর্থাৎ দেখো এখানে ডাব্লিউটাও কি করে দিছে, দেখো ডাব্লিউটাও ফিক্সড করে দিছে, অর্থাৎ এখানে ডাব্লিউটা ফিক্সড করে দিছে, চাপটাও ফিক্সড করে দিছে, তাপমাত্রাটাও ফিক্সড করে দিছে। তাহলে কোন গ্যাসের সবচেয়ে আয়তন বেশি দখল করবে? দেখো, আমরা অ্যাভোগাড্রোর সূত্রে বলছিলাম না, বলতো ভি প্রপোর্শনাল টু এন, ভি প্রপোর্শনাল টু এন অর্থাৎ আয়তনটা মোল সংখ্যা সমানুপাতিক। কখন? যখন আমাদের অবশ্যই কি তাপমাত্রা প্রেসার এই দুইটা অবশ্যই ফিক্স থাকবে। দেখো, তখন আমরা দেখছিলাম যে আয়তনটা তার মোল সংখ্যা সমানুপাতিক, গ্যাসে মোল সংখ্যা সমানুপাতিক। দেখো, এখন মোল সংখ্যা সমান আমরা কি জানি বলতো? ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই এম। দেখো ডাব্লিউটা কত বলছে? 1 গ্রাম, 1 গ্রাম মানে এখানে ডাব্লিউটা বলে দিছে 1 গ্রাম, তার এনটা কার উপর ডিপেন্ড করতেছে? এম এর উপর, আণবিক ভরের উপর। মানে কি, যার আণবিক ভর বেশি, যার আণবিক ভর বেশি তার মোল সংখ্যা কম, যার মোল আণবিক ভর কম তার মোল সংখ্যা বেশি, আর মোল সংখ্যা যার বেশি এখানে দেখলাম তার আয়তনটা বেশি। দেখো, মোল সংখ্যাটা যার বেশি তার আয়তনটা বেশি। দেখো, তার এখানে মোল সংখ্যা বেশি হবে যার আণবিক ভর সবচাইতে কম হবে। দেখো, নাইট্রোজেনের আণবিক ভর কত? 28। হাইড্রোজেনের আণবিক ভর কত? 2 গ্রাম। অক্সিজেনের আণবিক ভর কত? 32। আর্গনের আণবিক ভর কত বলতো? আর্গনের আণবিক ভর কত বলতো? 36। তাহলে এখানে দেখো তো, এখানে দেখো তো কার আণবিক ভর কম? হাইড্রোজেনের। তা হাইড্রোজেনের আণবিক ভর কম মানে হাইড্রোজেনের মোল সংখ্যা বেশি, আর মোল সংখ্যা যার বেশি তার আয়তন বেশি। ক্লিয়ার কথাটা? তার উত্তর কি বলতো? উত্তর হচ্ছে আমাদের হাইড্রোজেন। উত্তর কি? হাইড্রোজেন, বি। দেখো, এটা এইভাবে উত্তর দেওয়া যায়, ঠিক আছে? তুমি এইভাবে সব কয়টা মোল নাম্বার আলাদাভাবে বের করে দেখার দরকার নাই, এইভাবে একটু ভাবলে উত্তর করা যায় সহজেই, খুব সহজে উত্তর করা যায়। চলো নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। দেখো, বলছে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন স্থির, আয়তন বলছে স্থির চাপে। দেখো, এটা একটু ভালো মতো খেয়াল রাখতে হবে, কোনটা আমাদের নির্দিষ্ট আছে কোনটা স্থির আছে। স্থির চাপে দ্বিগুণ করা হলে এই অবস্থায় গ্যাসটির তাপমাত্রা কত হবে? দেখো, আয়তন 2x করছে, দেখো আয়তন 2x করছে, বলছে তাপমাত্রা কত হবে? তাপমাত্রা কত হবে? দেখো, তাই এখানে ভি আর টি এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ চাপ স্থির। কোন সূত্রে চাপ স্থির থাকে বলতো? তোমরা বলছিলে চার্লসের সূত্রে চাপ স্থির থাকে, চার্লসের সূত্রে চাপ স্থির বলছিলা যে চার্লসের সূত্রে চাপ স্থির, চার্লসের সূত্রে চাপ স্থির। তা আয়তনটা কিসের উপর ডিপেন্ড করে? তাপমাত্রার উপর। তা আয়তন আর তাপমাত্রা কি সমানুপাতিক। এখন দেখো বলছে আয়তনকে দ্বিগুণ করছে, আয়তনকে কি করছে? দ্বিগুণ করছে। তার তাপমাত্রা কত হবে? দেখো, তাপমাত্রাও দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ সমানুপাতিক সম্পর্ক। তাপমাত্রা কত হবে? তাহলে দেখো, তাপমাত্রা কত হবে আমাদের? 2T1 হয়ে যাবে, তাপমাত্রাও দ্বিগুণ হয়ে যাবে। দেখো, তাহলে 13 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন বলতো? 13 ডিগ্রি সেলসিয়াস মানে 13 যোগ 273 কেলভিনে কনভার্ট করতে হবে আগে, দেন আমাকে ম্যাথ করতে হবে। দেখো, তাহলে কত হচ্ছে তোমার? দেখো 6 আমাদের 7 একে কত হচ্ছে আমাদের? 8, 286 কত? 286 গুণন 2 এত কেলভিন, তাহলে কত হয় আমাদের? দেখো
6 × 12 1, 8 × 16 17, 7, হাত থেকে 1, তাহলে 2 × 4 একে 5। দেখো এখন এটা কিসে করতে হবে আমাদেরকে কিন্তু অবশ্যই কিসে কনভার্ট করতে হবে বলতো? আমাদের কিন্তু এটা কেলভিনে আছে, অপশন কিন্তু ডিগ্রি সেলসিয়াসে আছে। অপশন কিসে আছে? ডিগ্রি সেলসিয়াসে আসে। তাই 572 থেকে 273 বাদ দাও, কত আসে দেখো তো? করলে 272 বাদ দিলে কত আসে দেখো? 12, 3 আছে কোথায় 12 পাবা তুমি? 9। তারপর হচ্ছে তোমার হাত থেকে 1, 8 আছে কোথায় 17 পাবা? 9। হাত থেকে 1, 3 আছে কোথায় 5 পাবা? 2। 299 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো, তাহলে তোমার যদি দেওয়া থাকে যে হইতেছে ভি এবং টি এর মধ্যে সম্পর্ক হয় এবং চাপ যদি স্থির থাকে, তাহলে সেটা চার্জের সূত্রে ভি আয়তন তাই তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ আয়তনকে যদি দ্বিগুণ করো তাপমাত্রাও দ্বিগুণ হয়ে যাবে। দেখো তা আয়তনকে দ্বিগুণ করছি, তার তাপমাত্রাও দ্বিগুণ হয়ে যাবে। কত কেলভিন? 572 কেলভিন। ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে তাই 299 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? উত্তর কোনটা? উত্তর হচ্ছে আমাদের বি। নেক্সট কোশ্চেনটা খেয়াল করো, স্থির চাপে দেখো আবারও কি বলছে? স্থির চাপে। তো স্থির চাপ মানে তোমার আগে বুঝে দেওয়া লাগবে এটা কার সূত্র? এটা চার্লসের সূত্র। রেখে একটি গ্যাসের আয়তন 1000 সেন্টিমিটার কিউব বলছে, তাপমাত্রা অর্ধেক করা হলো পরিবর্তিত অবস্থায় উহার আয়তন কত হবে? দেখো এখানে V1 কত বলতো? V1 হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। কি করেছে? তাপমাত্রা অর্ধেক করা হয়েছে। তো আমরা তো কি জানি স্থির চাপে চার্জের সূত্র একটু আগে দেখলাম, তাপমাত্রায় সমানুপাতিক। এখন বলছে তাপমাত্রা যদি অর্ধেক করা হয় তাহলে আয়তন কি হবে? তাপমাত্রা অর্ধেক করা হলে আয়তন অর্ধেক হয়ে যাবে। এটা হচ্ছে কথা। তাপমাত্রা অর্ধেক হলে অবশ্যই আয়তন অর্ধেক হয়ে যাবে। ম্যাথ ওইভাবে V1 T1 এইভাবে করার দরকার নাই, এটা ডিরেক্টলি করা যাবে। দেখো আয়তন কত আছে বলো তো? আয়তন কত আছে? 1000 সেন্টিমিটার কিউব। দেখো 1000 সেন্টিমিটার কিউব, তা আয়তন অর্ধেক হয়ে যাবে। কত হবে? 500 সেন্টিমিটার কিউব। দেখছো একদম 2 সেকেন্ডে উত্তর দেওয়া যায়। 2 সেকেন্ডে স্থির চাপ বলছে মানে তার আয়তন তাপমাত্রার সাথে সমানুপাতিক। তা আয়তন তাপমাত্রার সাথে সমানুপাতিক, যদি তাপমাত্রা অর্ধেক করো তাহলে মাস্ট বি আয়তন অর্ধেক হয়ে যাবে। তার মানে কি 500 সেন্টিমিটার কিউব। তারপরে এই কোশ্চেনটা খেয়াল করো, বলছে কোন নির্দিষ্ট আয়তনে গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন স্থির রেখে, এবার কি বলছে দেখো তো? আয়তন স্থির রেখে গ্যাসটি উত্তপ্ত করা হলো, তার চাপ 4 গুণ বৃদ্ধি পেল। দেখো চাপ কয় গুণ বৃদ্ধি পাইছে? 4 গুণ বৃদ্ধি পাইছে। দেখো চাপটা 4x গুণ বৃদ্ধি পাইছে, আয়তন স্থির রাখছে। দেখো আয়তন স্থির থাকে কোন সূত্রে বলতো? আয়তন স্থির থাকে কোন সূত্রে? গেরুসাকের সূত্রে। গেরুসাকের চাপীয় সূত্রে কি দেখছিলা? যে আয়তনটা স্থির থাকে। আয়তন স্থির থাকে, তার চাপ তার তাপমাত্রা কি সমানুপাতিক। আয়তন স্থির থাকে, তাহলে কি করছে? চাপ 4 গুণ বৃদ্ধি পাইছে। চাপ যদি 4 গুণ বৃদ্ধি পায় তাহলে কি হবে বলতো? তার তাপমাত্রা কি হবে? তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? তাপমাত্রা 4 গুণ হবে। তাপমাত্রা কত হবে? 4 গুণ। তাহলে T2 কত হবে বলতো? 4T1। মেন কথা দেখো এখানে চাপ যেহেতু 4 গুণ করছে, সমানুপাতিক সম্পর্ক, তাই চাপ 4 গুণ করে তাপমাত্রা 4 গুণ হবে। দেখো কি আসতেছে? 4 ইন্টু T1 কত? এই দেখো T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে কি 273 কেলভিন। 273 কেলভিন, এটা হচ্ছে আমাদের 273 কেলভিন। কত আসে দেখো তো? 3 4 12, তারপর হচ্ছে তোমার কত আছে? 4 7 28, 1 29। ঠিক আছে, হাত থাকে কত? 2, 4 2 8, 2 10, এত কেলভিন। এটা T2। কিন্তু প্রশ্ন চাইছে কি বলতো? প্রশ্ন চাইছে কি কত বৃদ্ধি পেল। দেখো এই কথাটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের। কত বৃদ্ধি পেল, কত হয় সেটা বলে নাই, বলছে কি কত বৃদ্ধি পেল। তা আগে কত ছিল? 273। তাহলে T2 মাইনাস T1 করতে হবে তোমার এখানে। তাহলে কত আসবে বলো? 1092 মাইনাস তোমার এখানে 273। তাহলে কত হবে বলতো? কত হবে? 9। তোমার হাতে 1 8 আছে, কত হয়? 9 পাবো 1। এইদিকে তোমার যদি করো যে এখানে কত হবে? 8। দেখো এত কেলভিন। দেখো এত কেলভিন বা সেলসিয়াস যাই বলো, যেহেতু এটা
বৃদ্ধির পরিমাণ দেখো এত। দেখছো, এটা কিন্তু অনেকেই মিস্টেক করবে, ভুল করে ফেলবে, খেয়াল না করে অনেকেই ভুল করে ফেলবে, কারণ যখনই অপশনে 1092 দেখবে অনেকে কনফিউজ হবে। এখানে বলছে তাপমাত্রা কত বৃদ্ধি পেল, দ্যাট মিনস আগের তাপমাত্রা এবং পরের তাপমাত্রা এই দুইটার মধ্যে পার্থক্য চাইছে, কতটুকু বৃদ্ধি পাইছে, কত হয় সেটা চাই নাই। ঠিক আছে, এই তো। তারপরে কোশ্চেনটা চলো খেয়াল করি। দেখো বলছে এসটিপিতে একটি গ্যাসের আয়তন 150 সেন্টিমিটার কিউব। বলছে একই তাপমাত্রায় উক্ত গ্যাসের চাপ অর্ধেক করলে আয়তন কত হবে? চাপ অর্ধেক করলে আয়তন কত হবে বলো? এসটিপিতে একটি গ্যাসের আয়তন কত বলছে? 150 সেন্টিমিটার কিউব। একই তাপমাত্রায় উক্ত গ্যাসের চাপ অর্ধেক করছে, তাই আয়তন কত হবে? দেখো আয়তন কত হবে বলছে এসটিপিতে একটি একই তাপমাত্রা। দেখো এটা একটু মাথায় রাখার বিষয়, একই তাপমাত্রায় বলছে, দ্যাট মিনস এখানে তাপমাত্রা স্থির আছে, মানে এটা বয়লের সূত্রে যাবে। দেখো বয়লের সূত্র কি ছিল বলতো? বয়লের সূত্র কি ছিল? বয়লের সূত্র ছিল হচ্ছে আমাদের আয়তন চাপে ব্যস্তানুপাতিক, যখন কি থাকবে টি ফিক্স থাকবে। যখন কি থাকবে বলতো? টি ফিক্স থাকবে। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে যে চাপ অর্ধেক করা হয়েছে, তো চাপ অর্ধেক করা দ্যাট মিনস আয়তন অর্ধেক হয়ে যাবে। বলো এখানে কি আয়তন অর্ধেক হবে? অবশ্যই না। এটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে চাপ যদি অর্ধেক করা হয় আয়তন কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক খেয়াল করো, চাপ অর্ধেক করছে দ্যাট মিনস আয়তন দ্বিগুণ হয়ে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো তাহলে কত হচ্ছে আমাদের 2 × 150 সেন্টিমিটার কিউব, দ্যাট মিনস এটা তোমার কত দাঁড়াচ্ছে বলতো? আমাদের 300 সেন্টিমিটার কিউব। দেখছো এত সহজ ম্যাথ আসে, এত সহজ ম্যাথ আসে, তুমি দেখা মতো 2 সেকেন্ড লাগবে না উত্তর দিতে। যেহেতু হচ্ছে তোমার কি করছে, চাপ অর্ধেক করছে দ্যাট মিনস আয়তন দ্বিগুণ হয়ে যাবে। 150 আছে মানে কি 300 সেন্টিমিটার কিউব হয়ে যাবে। শেষ। গ্যাসের সূত্র থেকে খুবই সহজ টাইপের প্রশ্ন আসে, খুবই সহজ টাইপের প্রশ্ন আসে। তোমাদের একটু প্রশ্ন একটু খেয়াল রাখা রাখবে যে কোন সূত্রের প্রয়োগ হবে, অর্থাৎ কোনটা স্থির বলছে। তাপমাত্রা স্থির থাকে বয়লের সূত্র, চাপ স্থির থাকে চার্জের সূত্র, আয়তন স্থির থাকে তোমার কি গ্যাসীয় থাকে চাপীয় সূত্র। তো এই বিষয়গুলো তোমার একটু খেয়াল রাখতে হবে। এবং পি এবং টি যখন ফিক্সড, অ্যাভোগাড্রো সূত্র আয়তন তাই মোল সংখ্যার সাথে সমানুপাতিক সম্পর্ক, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। দেখো তারপর বলছে গ্যাস সম্পর্কিত গাণিতিক প্রয়োগ। দেখো গ্যাসের যে সূত্রসমূহ আছে সেখান থেকে আমাদের কি কি প্রশ্ন আছে আমরা দেখবো। তোমাদের সুবিধার্থে আমি টপিকগুলো এইভাবে আলাদা করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে কোন টপিকগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন টপিকগুলো থেকে তোমাদের বেশি ম্যাথ আসতেছে, বুঝছো? দেখো বলছে কি একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসে 1 গ্রাম সবচাইতে বেশি আয়তন দখল করবে। দেখো একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসে 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে, বলো তো এটা কি হবে? এটা একটু আগে দেখছি, একদম একটু আগে দেখছি। দেখো একই তাপমাত্রা ও চাপ বলছে, দেখো একই তাপমাত্রা ও চাপ বলছে, দ্যাট মিনস কি তাপমাত্রা ফিক্সড চাপ ফিক্সড, তাপমাত্রা ফিক্সড চাপ ফিক্সড। 1 গ্রাম বলছে, 1 গ্রাম বলছে মানে কি ডাব্লিউ ফিক্সড। তাহলে আমরা কি দেখছিলাম যে তার আয়তন তার মোল সংখ্যা সমানুপাতিক, তাই না? যখন হচ্ছে আমাদের পি এবং টি ফিক্স থাকবে এবং মোল সংখ্যা সমান কি আমরা বলছিলাম বলতো? মোল সংখ্যা সমান কি বলছিলাম? দেখো মোল সংখ্যা মানে কি W/M। এই ডাব্লিউটাও এখানে ফিক্সড 1 গ্রাম, সবার জন্য কি 1 গ্রাম। তাই আয়তন কার বেশি হবে? দেখো তো আয়তন কার বেশি হবে? যার এম কম হবে, যেহেতু আয়তনের সাথে এম এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ আণবিক ভর যার কম তার আয়তন বেশি। দেখো তো আণবিক ভর কম কার? এখানে নাইট্রোজেন কত বলতো? 28, অক্সিজেন কত বলতো? 32, অ্যামোনিয়া কত বলতো? অ্যামোনিয়া হচ্ছে 17, আর্গন হচ্ছে তোমার 36। তো দেখো তাই এখানে দেখো কার আণবিক ভর কম সবচাইতে? আণবিক ভর কম হচ্ছে অ্যামোনিয়া। দেখো তো অ্যামোনিয়া আণবিক ভর সবচাইতে কম, দ্যাট মিনস অ্যামোনিয়া গ্যাসের আয়তনটা সবচাইতে বেশি। একদম সহজ, ইজি। হ্যাঁ অ্যামোনিয়া। দেখো বলছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 কিলোগ্রাম জলীয় বাষ্পে আয়তন কত?
দেখো তোমার কি কি ডেটা দেওয়া আছে আগে তুমি খেয়াল করো। তোমার কি কি ডেটা দেওয়া আছে, টি দেওয়া আছে, তোমার চাপ দেওয়া আছে, তোমার 1 কিলোগ্রাম, দ্যাট মিন্স ডাব্লিউ দেওয়া আছে। চাইছে কি বলতো, আয়তন কত, ভি কত। চাইছে কি আয়তন কত, ভি কত। দেখো এটা কোন সূত্র দিয়ে করবা বলো, এটা কোন সূত্র দিয়ে করবা বলো তো দেখি। এটা কিন্তু আদর্শ গ্যাস সূত্র দিয়ে করতে হবে। দেখো দেখো আদর্শ গ্যাস সূত্রের সমীকরণ কি ছিল, আদর্শ গ্যাস সূত্রের সমীকরণ কি ছিল, পিভি ইজ ইকুয়াল টু আমাদের এনআরটি, তাই না, এনআরটি, বা পিভি ইজ ইকুয়াল টু তোমাদের ছিল ডাব্লিউ বাই এম আরটি, বা এখানে তোমার বাই করতে হবে আয়তন। তো ভি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ডাব্লিউ আরটি বাই পি এম। দেখো ডাব্লিউ আরটি বাই পি এম। তাহলে এই সূত্র দিয়ে তোমাকে কিন্তু ম্যাথটা করতে হবে। খেয়াল করো আমার কি বলছে এখন একটু খেয়াল করো। তাই আমাদের ভি ইজ ইকুয়াল টু তোমার করতে হবে কি, ভি ইজ ইকুয়াল টু আমাদের ভি ইজ ইকুয়াল টু কি করতে হবে, ভি ইজ ইকুয়াল টু আমার করতে হবে, দেখো যে ডাব্লিউ আর টি বাই পি এম। তাহলে ডাব্লিউ আর টি বাই পি এম, দেখো ডাব্লিউ আর টি বাই পি এম। তো মানগুলো বসাও। ডাব্লিউ সমান কত, 1 কিলোগ্রাম মানে কি 1000 কেজি, 1 কিলোগ্রাম মানে কি 1000 কেজি। তারপর আর এর মান কত বসাবা বলো, দেখো আর এর মান যে ইউনিটে বসাবা বাকি মানগুলো ওইভাবে বসাবা। দেখো আর যদি 0.0821 বসাও, আর এই মানটা যদি তুমি 0.0821 বসাও, এটা অ্যাটমসফিয়ারে বসাও, দ্যাট মিন্স আয়তনটা তোমাকে লিটারে বসাইতে হবে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। এবং চাপটা তোমাকে এটিএম এ বসাইতে হবে। তাপমাত্রা কত আছে দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 373 কেলভিন। 100 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 373 কেলভিন। পি কত বলতো, 1 বায়ুমণ্ডলের চাপ মানে কি 1 এটিএম। দেখো পি এবং এম কত বলতো, জলীয় বাষ্প মানে কি পানি, ওয়াটার, ওয়াটারে এম কত, পানি এম কত 18। খেয়াল করছো, মানে এমটা কত 18। দেখো এখন খেয়াল করো ম্যাথটা তুমি হাতে কিভাবে ক্যালকুলেশন করবে একটু খেয়াল করো। দেখো এখানে তোমার সবচেয়ে খারাপ দেখতে লাগতেছে কোনটা, এটা না, এটা না সবচেয়ে খারাপ দেখতে লাগতেছে। তাহলে একটা কাজ করো তুমি, এটাকে একটু ইয়ে করে নাও। এই যে 1000 আছে না, এখান থেকে তোমার মনে করো এরকম বিষয়টা 10 গুণন 100 না 1000, তুমি এই 100 দিয়ে এটাকে গুণ করে দাও, দেখো তো কত আসে। দেখো 8.21 চলে আসবে। দেখো 8.21 মানে এই 100 দিয়ে যদি গুণ দাও তাহলে দেখো 1 2 ঘর এখানে সরে যাবে, 8.21 আসবে। তাহলে এখানে থাকলো কত, এখানে থাকলো কিন্তু 10, এখানে কত থাকলো 10। এই পাশে কত আছে দেখো, এই পাশে আছে তোমার 373, নিচে কত আছে দেখো, নিচে আছে কিন্তু তোমার 18, নিচে আছে কত 18। এখন খেয়াল করো এখন কি করতে পারবা তুমি, দেখো এই দুইটা কেটে দাও। কিভাবে কাটবে দেখো, কিভাবে কাটবে দেখো, এখানে দেখো তুমি 5 দুগুণ 10, 2 দিয়ে কাটো, 9 দুগুণ 18। খেয়াল করো এখন কাজ কি তোমার, এখন কাজ হচ্ছে তোমার অপশনগুলো আগে দেখতে হবে। তোমার আগে দেখতে হবে অপশনগুলো কি কাছাকাছি দেওয়া আছে নাকি ডিফারেন্স বেশি আছে। তো অপশনগুলো কিন্তু ডিফারেন্স বেশি আছে, অর্থাৎ আমরা এখানে একদম অ্যাবসলিউট মানটা না ধরে উত্তর দিতে পারবো। দেখো কি ভাবে বোঝা যাচ্ছে, কি আমি এখানে বোঝাতে চাচ্ছি, দেখো এখানে দেখো আমি বোঝাতে চাচ্ছি যেহেতু 8 এবং 9 মনে হয় এটাকে কেটে দাও, কাটে না একটু বেশি হয় 0.9/8 আসে, কিন্তু কেটে দাও তুমি, কেটে দিয়ে এমনি হিসাব করো কত আসে। দেখো 3, এটাকে যদি 5 দিয়ে গুণ দাও তাহলে কত আসে, 3 5 15, হাত থেকে 1, 5 7 35 36, হাত থেকে 3, তারপর হচ্ছে 3 5 15 এবং 3 হয় হচ্ছে 18। দেখো মানে তোমার 1800 মতো আসবে, এভারেজ একটা মান 1800 কাছাকাছি একটা আসবে। এখানে অ্যাবসলিউট মানটা বের করতে গেলে তোমার অনেক কষ্ট হবে, কিন্তু অপশনগুলো দেখে যেহেতু পাওয়া যাচ্ছে তাই আমরা এটাকে মোটামুটি কি করব, কেটে দেবো, এই 9 এবং 8টাকে মোটামুটি কেটে দেবো। তাহলে দেখো এটাই কম হবে, 1865 কম হবে, একটু কম হবে, একটু মানে মোটামুটি কম হবে। দেখো কোনটা আসতেছে উত্তর, এই দেখো 1701 আছে, এই দেখো 1701 আছে। এটা কিন্তু গেস করে এটা দেওয়া যায়, মানে অপশন তোমাকে প্রথমে তোমার অপশনটা করে তোমার অপশনের দিকে আগে তাকাইতে হবে, অপশন দেখবা তারপরে কিন্তু এখান থেকে ক্যালকুলেশন করে উত্তর দিতে পারবা, ঠিক আছে। এটা অনেক আগে 13-14তে ক্যালকুলেটর তখন ছিল, ঠিক আছে। তো এইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবা এমসিকিউ গুলা। চলো নেক্সট আরেকটা দেখি, বুঝতে পারবা। দেখো বলছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 এটিএম চাপে 5 লিটার আয়তনের একটি গ্যাসের ওজন 3 গ্রাম, গ্যাসটির আণবিক ওজন কত।
মানে আণবিক ভর চাইছে। দেখো কি চাইছে বলো তো, আণবিক ভর চাইছে, আণবিক ভর চেয়েছে আমাদের, আণবিক ভর বের করতে হবে। খেয়াল করো আমাদের সূত্রটা কি ছিল বলতো, PV = nRT, nRT, তো PV = কি W/m/RT। তাহলে এখানে তোমার m কত আসবে, WRT/PV। m এর সূত্রটা তোমাদের মুখস্থ থাকতে হবে এটা, ঠিক আছে, WRT/PV, WRT/PV। তাহলে এখানে m বাই করে ফেলো, m বাই করে ফেলো। দেখো WRT/PV দিয়ে m টা বের করে ফেলো, WRT/PV। দেখো W কত বলছে, দেখো 3 গ্রাম, কত 3 গ্রাম, আর কত 0.0821, 0.0821। কি কত বলতো, 17 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন 290 কেলভিন, কত 290 কেলভিন। অর্থাৎ এই যে টি দেওয়া না, এটা কিন্তু টি দেওয়া, এটা টি দেওয়া, টিটাকে আমি কেলভিনে কনভার্ট করে নিয়েছি। 17 ডিগ্রি সেলসিয়াস মানে কি 290 কেলভিন। দেখো চাপ কত দেওয়া, চাপ কিন্তু 2 atm দেওয়া, এবং আয়তন কত দেওয়া, আয়তন কিন্তু 5 লিটার দেওয়া। তো মানগুলো একটু বসাই দাও, মানগুলো একটু বসাই দাও। পি কত বলতো 2 atm, এবং এটা atm এ বসাইতে হবে যেহেতু এটা লিটার অ্যাটমসফিয়ারে, আর এই ইউনিটটা বসাইছি। দেখো ভি কত বলতো, ভি কত 5 লিটার, ভি কত 5 লিটার। দেখো এটা ক্যালকুলেশন কিভাবে করব বলো। দেখো দেখো আমি বলছি কি, এই যে সবচেয়ে বিট ঘুটে দেখতে রাখতেছে কোনটা, এইটা মনে হচ্ছে এইটার জন্য ক্যালকুলেশন করতে পারবে না। তো এইটাকে আগে সিস্টেম করে নিতে হবে। কি করতে হবে, এটাকে আগে তোমার সিস্টেম করে নিতে হবে। দেখো এটাকে যদি তুমি, দেখো এটাকে যদি তুমি 8.21 বানাইতে চাও, 8.21 বানাইতে চাও, তোমার কি করতে হবে বলো তো। এখানে দেখো এই যে 290 না, এখানে খেয়াল করো 29 গুণন 10, এই 10টা এটা দিয়ে গুণ করে দাও, এখানে পয়েন্ট আসবে, এখানে পয়েন্ট আসবে, তারপর আরো 10 দিয়ে তোমার গুণ করতে হবে। তা তুমি কি করবা, দেখো 8.21 বানানোর জন্য তুমি এখানে 10 দিয়ে গুণ করবে, এখানে 10 দিয়ে ভাগ করে দিবা, সহজ কথা, বুঝতে পারছো। তো 8.21 মানে কি, এই 10 এবং এই 10 মিলে আমরা এটাকে 8.21 বানাই দিছি। খেয়াল করো, তাহলে এখানে থাকলো কত 29, এখানে থাকলো কত 29, এখানে আছে কত 3, নিচে আছে কত 2 গুণন 5, আর এই যে এক্সট্রা একটা 10 আমরা পরে নিলাম। দেখো এবার খেয়াল করে দেখো, এবার দেখো ইজি হয়ে গেছে। দেখো এবার দেখো ইজি হয়ে গেছে। এবার কি করবা দেখো তো, এবার কি করতে পারবা দেখো, এবার তুমি এই যে 5 আছে তোমার, এটা 3 আছে তোমার, এটা কত হয় 3 আসতে 24। তো দেখো এখানে কিন্তু আমাদের নিচে 100 আছে, নিচে কত আছে 100 আছে। দেখো তাহলে তুমি এখানে কি কাজ করবে আগে, দেখো এটাকে তুমি হচ্ছে অলমোস্ট, এই দেখো যেহেতু অপশনগুলোর মধ্যে দেখো মোটামুটি ডিফারেন্স আছে, মানে খুব কাছাকাছি অপশন না, এই জন্য তুমি কি করতে পারবা, এটা 3 দিয়ে কাটিয়ে দিবা, 30 হয়ে 3 দিয়ে কাটতে পারি, মোটামুটি 3 ধরে নিবা, মোটামুটি কি করবা 3 ধরে নিবা। তাহলে 3 ধরে নিবা, এবং এখানে কি দেখো, তাহলে কি হচ্ছে তুমি যদি 3 ধরে নাও, তাহলে এখানে 3 থেকে 9, 8 নং 72, 72/10 মানে 7.2। বুঝতে পারলাম বিষয়টা। দেখো আমি ক্যালকুলেশনটা তোমাদেরকে আবার আরেকবার বলে দিচ্ছি। দেখো দেখো এটা হচ্ছে আমাদের মূল অঙ্কটা, তোমার সবচাইতে বিট ঘুটে রাখতেছে কোন জায়গাটা, 0.0821, কি বলতো 0.0821, এই মানটা, এই মানটা তোমাদের সবচেয়ে বেশি বিট ঘুটে রাখতেছে কত 0.0821, তাই না, এই মানটা তোমাদের সবচেয়ে বিট ঘুটে রাখতেছে। তুমি চেষ্টা করবা এটাকে 8 বানানোর, কি বানানোর 8 বানানোর। তো 8টা কিভাবে বানাবা, দেখো এখানে 8 বানাইতে হয় 1 2 ঘর সামনে যাইতে হবে, মানে দ্যাট মিন্স এটার সাথে আমাদের 100 গুণ করতে হবে। তো 100 গুণ করবো কি হবে, আমি দেখো দেখাইছি 290 মানে 29 গুণ 10 আছে মানে কি 290। তো এই 10 দিয়ে কাটিয়ে দিলাম, তো এক ঘর ডানে গেল, আরেক ঘর ডানে যাওয়ার জন্য আমি আবার একটা 10 দিয়ে গুণ দিয়ে দেবো, তাই নিচে 10 দিয়ে আবার ভাগ দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আমরা আবার 10 দিয়ে ভাগ দিয়ে দেবো। দ্যাট মিন্স এটা হচ্ছে তোমাদের 8.21 গুণন, এখানে যেহেতু 10 এখানে দিয়ে দিছি 29 থাকলো, আর এখানে 3টা আগে থেকেই ছিল। তারপর কি করবো, এই 10 এই 5 এই 2 নিচে এইটা থাকলো। এখন এই যে 29 আছে তোমার, এই 29কে তুমি কেটে দেবা, 10 দিয়ে কাটবা, মানে 3 একটু কম হবে, 3 একটু কম হবে, কিন্তু তুমি 3 ধরে নিলা। তো 3 আসতে 24, মোটামুটি 3 আসতে 24,
আর এখানে কত হচ্ছে 3, আগে হবে কত 3 3 9, তাই 8 নং 72, 72 ভাগ দিছে 10, মানে কি 72/10, মানে কি 72/10, 7.2। দেখছো, মানে 7.2 অ্যাকুরেট হয় নাই, কিন্তু এরকমই আসবে, 7.2 এর কাছাকাছি একটা মান আসবে। চলো দেখি, এই দেখো 7.14, 7.14। এইভাবে আসলে ক্যালকুলেশনগুলো আমাকে করতে হবে, ঠিক আছে? এইভাবে আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে, একদম অ্যাকুরেট করা যাবে না, কিন্তু তুমি যখন ক্যালকুলেশনটা করবা তখন অপশন দেখবা, তুমি এমনি অটোমেটিক বুঝে যাবা যে উত্তর কোনটা হবে। চলো পরের কোশ্চেনটা কি বলছে, চলো আমরা একটু দেখি। দেখো পরের কোশ্চেনটা বলছে 10 কেজি হিলিয়াম দ্বারা, দেখো ডাটাগুলো আগে আইডেন্টিফাই করে ফেলো। W সমান 10 কেজি, 288 কেলভিন মানে কি তাপমাত্রা। তারপর বলছে ফুয়েল বেলুনের মধ্যে চাপ 1.50 atm করা হলো, দেখো 1.50 মানে কি পি। তারপর কি বলছে বেলুনটার আয়তন কত, কি চাইছে ভি কত। দেখো সূত্র ওইটাই, দেখো ভি ইজিক্যাল টু আমরা জানি এনআরটি, অর্থাৎ আমরা জানি যে W/m RT, W/m RT, দেখো W/m RT। তো এখানে ভি ইজিক্যাল টু কত আসে আমাদের, ভি ইজিক্যাল টু আসবে আমাদের WRT ডিভাইডেড বাই কি PM। দেখো WRT/PM। এখন মানগুলো বসাও জাস্ট। দেখো 10 কেজি মানে কত, কত গ্রাম, 10 গুণন 1000 গ্রাম, একবার দিয়ে দিলাম। তারপর কি আর কত, আর এর মান কত, দেখো 0.0821, আর এর মানটা বসাইছো। আচ্ছা তারপর টি কত বলো তো, টি দেখো কেলভিনে কনভার্ট করে দিয়ে দিছে 288 কেলভিন, এদের মনটা খুব উদার। দেখো 288 কেলভিন। তারপরে কি আছে, পি কত দেওয়া 1.50, 1.50। তারপর কত বলা হয়েছে যে এম কত, হিলিয়াম যেহেতু এম কত 4। তবে এখানে তোমরা একটু মাথায় রাখবা, এখানে একটু মাথায় রাখবা, আর এই মানটা যখন 0.0821 বসাবা, এটা কোন ইউনিটে বসাচ্ছ, এটা অ্যাটমসফিয়ার ইউনিট। দ্যাট মিন্স প্রেসারটা অবশ্যই তোমাকে যেখানে থাকুক এটিএম এ বসাইতে হবে, এবং আয়তনটা অবশ্যই যেটা ইউনিটে বসাইতে হবে, এখানে একটু মাথায় রাখবা। তো এই ম্যাথটা কিভাবে সলভ করবে, দেখো এইখানটাই আসল খেলাটা, বুঝছো? এইখানে আসল খেলাটা, এখানে ক্যালকুলেশনে যে যত বেশি এক্সপার্ট হবা এই জাতীয় প্রশ্ন তাই তত তাড়াতাড়ি উত্তর করতে পারবা। দেখো কি করতে পারবে এখানে, দেখো দেখো 4 দিয়ে 288 মানে সুন্দর একটা ক্যালকুলেশন দেয়। দেখো 4 7 28, 4 2 8 72। তারপর কি আসে দেখো, তারপর কি আমি যে বলছিলাম এই যে বিট ঘুটে যে আর এই মানটাকে কি করবা তুমি, সুন্দর একটা মানে কনভার্ট করে দেবো, এটাকে এইটা কনভার্ট করে নেবা। কিভাবে পারবা, দেখো এইটা কনভার্ট করতে হলে কত দিয়ে গুণ লাগবে, 2 ঘর ডানে। দেখো আমি এটাকে 8.21 বানাই দেবো, দেখো 8.21 তার মানে কি 100 দ্বারা গুণ করা হয়েছে। দেখো 2 ঘর ডানে, এই জন্য এখানে 100 বাদ দিয়ে দিবা। এই যে 10 গুণন 100 ছিল না, এটা হচ্ছে 10 গুণন 100, 10 গুণন 100। এই যে 100টা বাদ দিয়ে দিছি, এই 100টা কি বাদ দিয়েছে, থাকলেও কত, থাকলেও কত বলো, এখানে থাকলেও কত 10, এখানে থাকলেও কত 10, 10। এখন কি করবো বলো, এখন তোমার কাজ কি, দেখো এই যে তোমার 1.50 মানে কি কত বলো তো, 1.50 মানে কত বলো, 3/2, 3/2, 3 করে 2 উপরে চলে যাবে, 3/2। দেখো 3 দিয়ে আবার 72 এর মধ্যে সুন্দর একটা কাটাকাটি যাচ্ছে, কত বলো তো, 3 2 6 1 12, 3 4 12, 3 24 72 কেটে যায়। এখন কাজ কি, দেখো নিচে আর কিছু নাই, উপরে নিচে আর কিছু নাই, তো 24 2 48, এখানে 8। দেখো 24 2 48, তারপর হচ্ছে তোমার কি 48 গুণন 8 গুণন 8, তার মানে এখানে আসতেছে কত, দেখো আমি আগে সবগুলো দেখিনি, দেখো তোমাদের বুঝতে সুবিধা, 10 গুণন 10 গুণন 8.21 গুণন 24 2 48, দেখছো 24 2 48। এখন কি করবা, এখানে কিন্তু 100, এটা যখন তখন তুমি যাত্রার সাথে গুণ করে দিতে পারবা। 8 দিয়ে 48 গুণ করতে পারলে তোমার এখানে খেলা শেষ, 8 দিয়ে 48 গুণ করতে পারলে তোমার এখানে খেলা শেষ। 8 8 64, 4 হাত থেকে 6, 4 8 32, 32 আর 6 কত হয় বলতো, 32 আর 6 38, কত হয় 38, মানে কত দেখো 4 8 8 64, 4 হাতে থেকে 6, 4 8 32, 32 আর 6 হচ্ছে তোমার কত এত। তাহলে 384 গুণন 100 মানে কি 384 পর 2টা 0, 384 পর 2টা 0। দেখো মানে 38 38 মানে 39 কাছাকাছি একটা তোমার মান আসতেছে। দেখো খেয়াল করছো, উত্তর কোনটা হবে, দেখো এই দেখো এটা হবে, এটা কাছাকাছি মান পেয়ে গেছি, এটা কাছাকাছি মান পেয়ে গেছি। দেখো
দেখছো এটা কাছাকাছি মান পেয়ে গেছি। 48 কেন একটু কম বেশি হয়েছে, তোমার এই যে আমরা যে 8.21টাকে বাদ দিয়ে দিছিলাম হিসাবে সুবিধার্থে 8 দিয়ে গুণ করছিলাম, তাই জন্য আমরা এখানে একটু মানটা কম পাইছি এখানে, তাই আমরা মানটা কম পাইছি। বুঝছো বুঝছো, তার মানে কি এটা হবে উত্তর, এটা হবে আমাদের উত্তর। বোঝা গেল? এখানে বেশ কিছু প্র্যাকটিস করে দেখবা ইজি লাগবে। দেখো দেখো বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 এটিএম চাপে 8.2 লিটার আয়তনে কোন গ্যাসের ভরে 6 গ্রাম গ্যাসটির আপেক্ষিক ভর কত, মানে এমই চাইছে। দেখো তাই দেখো আমরা আণবিক ভরের সূত্রটা কি জানি, আণবিক ভরের সূত্রটা কি জানি, এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা, WRT/PV, WRT/PV। তাই এখানে তো W কত বলছে, দেখো তো W কত বলছে, দেখো যেহেতু আমাকে কি চাইছে আপেক্ষিক ভর মানে আণবিক ভরটাই চেয়েছে, আণবিক ভর W বলেছে 6 গ্রাম, কত 6, আর এর মান কত 0.0821, টি এর মানটা কত বলতো, টি এর মান 27 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন 200 কত বলতো 273 যোগ 27, দ্যাট মিন 300 কেলভিন, কত বলতো 300 কেলভিন। পি এর মানটা কত 1 এটিএম, ভি এর মানটা কত 8.2। দেখো এর মতো সহজ ক্যালকুলেশন আর হয় না। দেখো দেখো এখানে 0.0821, চোখ কান খোলা রাখো, একটু চোখ কান খোলা রেখে ক্যালকুলেশন করতে হবে। দেখো 8.2 আছে, দেখো এই দশমিক টাকা তুমি যদি এখানে নিয়ে যেতে পারো তাহলে কি হবে 8.21 চলে আসবে। তো কিভাবে নিয়ে যাবা দশমিকটা তুমি কিভাবে পাবো, দেখো এখানে কত আছে 300, মানে 3 গুণে 100। দেখো এই যে এই 100 দিয়ে তুমি যদি এই মানটাকে গুণ করো, এটাকে যদি গুণ করো তাহলে কি আসবে 8.21 আসবে। খেয়াল করছো? তো 8.1 এইটা এটা কেটে দেন, এটা এটা, তাই আর কি থাকলো দেখো এখানে থাকতেছে 300 কিন্তু বাদ দিয়ে দিছো 3, এখানে থাকতেছে 6, তো 3 6 কত বলো, 3 6 হচ্ছে 18, দেখো 18 গ্রাম, সরি এখানে হচ্ছে এম কত 18 গ্রাম পার মোল, এই যে 18, দেখছো এর মতো সহজ ক্যালকুলেশন আর হয় না। তারপরে কি বলছে দেখি, চাপ সম্পর্কিত গাণিতিক প্রয়োগ। এখন আমরা যে চাপ সম্পর্কিত যে ম্যাথগুলো আছে মানে চাপ বের করায় সেই ম্যাথগুলো সলভ করবো। দেখো কি বলছে, নিচে কোন বস্তুর জন্য একই আয়তনের পাত্রে একই তাপমাত্রা চাপ সর্বোচ্চ হবে, এটার ক্ষেত্রে কোনটার জন্য চাপ সর্বোচ্চ হবে বলো। তোমার W দেওয়া আছে কিন্তু এটা কি চাইছে, চাপ সর্বোচ্চ হবে বলছে। দেখো একই আয়তন, দেখো কোন বস্তুর জন্য একই আয়তনের পাত্রে একই তাপমাত্রা মানে তোমার ভি ফিক্সড টি ফিক্সড, চাপ কি হবে। দেখো তুমি কি জানো PV = W/m RT, W/m/RT, তাহলে এখানে তোমার ভি ফিক্সড মানে ভি নিয়ে তোমার চিন্তা ভাবনা করতে হবে না। তারপরে দেখো টি ফিক্সড মানে টি নিয়ে তোমার চিন্তা ভাবনা করতে হবে না, আর তো ধ্রুবক এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। তারপরে দেখো কি আছে তাই, দেখো পি ইজিকাল টু কাজ সমানুপাতিক হচ্ছে, দেখো পি ইজিকাল টু হচ্ছে আমাদের W/m এর সমানুপাতিক, অর্থাৎ মোল সংখ্যার সমানুপাতিক। দেখো পি হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ মোল সংখ্যা যার বেশি চাপ তার বেশি, মোল সংখ্যা যার কম চাপ তার কম, শেষ। এটাই খেলা এখানে, বুঝছো? তো এটার মোল সংখ্যা কত বলো, 28 গ্রাম নাইট্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন, তা 28 আণবিক ভর কত, W/m যদি করো তুমি প্রত্যেকটাই কি করতে হবে, W/m যদি করো তাহলে 28/28 মানে এটা 1। তাহলে দেখো হাইড্রোজেন কত 4/2 মানে 2 মোল। তারপর কত অ্যামোনিয়া কত 17 গ্রাম আছে, 17/17 আণবিক ভর 17 1 গ্রাম। হিলিয়াম কত 4/4 মানে কি 4 গ্রাম আণবিক ভর 4, দ্যাট মিন্স কত 1। দেখো মোল সংখ্যা বেশি দেখো হাইড্রোজেনে, মোল সংখ্যা বেশি হাইড্রোজেনে, মোল সংখ্যা তার বেশি চাপ তার বেশি, খেয়াল করছো? তাই হচ্ছে উত্তর কি, উত্তর বি। তার দেখো প্রশ্নটা কি বলছে, 1 এটিএম চাপে ও নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের পাত্রে 4 গ্রাম হিলিয়াম, 14 গ্রাম নাইট্রোজেন এবং 16 গ্রাম অক্সিজেন আছে, কোনটি আংশিক চাপ সর্বোচ্চ হবে। খেয়াল করো তো আংশিক চাপ সমান কি বলতো, আংশিক চাপ
আংশিক চাপ সমান হচ্ছে মোল ভগ্নাংশ গুণন টোটাল চাপ। মোল ভগ্নাংশ গুণন টোটাল চাপ। মোল ভগ্নাংশটা কি? মোল ভগ্নাংশটা হচ্ছে যার আংশিক চাপ বের করতেছো তার মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার, n1 যোগ n2 যোগ n3 এরকম। আর এখানে যার মোল নাম্বার অর্থাৎ যার আংশিক চাপ বাই করতেছো তার মোল নাম্বার দিতে হবে। সাপোজ এখানে যদি তুমি হিলিয়ামের আংশিক চাপ বাই করতে চাও তাহলে মোল নাম্বার অফ হিলিয়াম, তারপর এখানে টোটাল মোল নাম্বার গুণন টোটাল চাপ। ঠিক আছে, কারণ প্রথম যে কাজটা আমাকে যে আয়তনের গ্যাসগুলো দেওয়া আছে সেগুলো প্রত্যেকটা মোল নাম্বার বাই করতে হবে। দেখো হিলিয়ামের মোল নাম্বার কত হবে? আমরা যদি মোল নাম্বার সমান কি W/m, W 4 গ্রাম, M ও 4 গ্রাম। মানে দেখো হিলিয়ামের 1 মোল নাম্বার কত 1, নাইট্রোজেনের কত দেখো নাইট্রোজেন W কত 14, আর N2 আণবিক ভর কত 28, এটা কত 0.5। অক্সিজেন কত দেখো দেওয়া আছে কত 16, আণবিক ভর কত 32, এটা কত 0.5। দেখো তাহলে টোটাল মোল নাম্বার কত হবে? দেখো তো টোটাল মোল নাম্বার কত হবে? দেখো আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে বাই করতে চাই তাহলে টোটাল মোল নাম্বার কত হবে? দেখো 0.5 যোগ 0.5 যোগ 1 মানে কত? দেখো 0.5 যোগ 0.5 যোগ 1 মানে 2, এবং হিলিয়ামের মোল নাম্বার দেখো 1, দেখো মানে কি 1/2। দেখো এভাবে প্রত্যেকটা বের করা যাবে, কিন্তু এখানে খেয়াল করো সবার জন্যই কিন্তু টোটাল মোল নাম্বারটা সেম 2। হিলিয়াম বলো, নাইট্রোজেন বলো, অক্সিজেন বলো, প্রত্যেক জনেরই কি সেম বলো তো? টোটাল মোল নাম্বার সেম। উপরে কি থাকে? যার আংশিক চাপ বের করতেছো তার মোল, মানে যার মোল সর্বাধিক, মোল দেখো উপরে, যার মোল সর্বাধিক তার আংশিক চাপও সর্বাধিক। শেষ, ম্যাথ করতে হবে না এখানে, ঠিক আছে? কিছু করতে হবে না, তুমি শুধু দেখবা যে এখানে মোল নাম্বার কার সর্বাধিক, যার মোল নাম্বার সর্বাধিক তার আংশিক চাপও সর্বাধিক। এখানে মোল নাম্বার সর্বাধিক কার দেখো, এই দেখো হিলিয়ামে 1 ছিল, বাকি সবগুলো 0.5 ছিল, তাহলে হিলিয়ামে এখানে আংশিক চাপটা সর্বোচ্চ হবে। উত্তর কি? হিলিয়াম। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা কি আছে চলো দেখি। দেখো বলছে 3 আয়তনের নাইট্রোজেন ও 2 আয়তনের ক্লোরিনের মিশ্রণে পূর্ণ চাপ 1 atm, ওই মিশ্রণে N2 ও Cl2 এর আংশিক চাপ কত হবে? নাইট্রোজেনের আংশিক চাপ এবং চাইছে হচ্ছে তোমার ক্লোরিনের আংশিক চাপ। তো আংশিক চাপ সমান কি? আমরা জানি যে নিচে টোটাল আয়তন, উপরে যার আংশিক চাপ বাই করতেছি তার মোল নাম্বার, সরি নিচে টোটাল মোল নাম্বার, উপরে যার আংশিক চাপ বের করতেছি তার মোল নাম্বার, গুণন টোটাল চাপ গুণন টোটাল প্রেসার। তো দেখো বলছে 3 আয়তনের নাইট্রোজেন, একটু খেয়াল করো, 3 আয়তনের নাইট্রোজেন, 2 আয়তনের ক্লোরিন, চাপ কত 1 atm, 760 মিলিমিটার মার্কারি। অপশন খেয়াল করো মিলিমিটারে আছে, দ্যাট মিন্স তোমাকে মিলিমিটার ইউনিটে বাই করতে হবে। তাহলে আংশিক চাপ কার বাই করব? যদি আমরা নাইট্রোজেনের আংশিক চাপ বের করি, দেখো আমরা কি বলছি, নিচে হচ্ছে টোটাল মোল, টোটাল মোল কত আসবে? দেখো 3 আয়তন, এখানে 2 আয়তন, দ্যাট মিন্স 3 যোগ 2, উপরে কত আমরা নাইট্রোজেনটা বের করতেছি, তো নাইট্রোজেনে বলছে কত 3 গুণন 760 মিলিমিটার মার্কারি। তো দেখো উপরে কত আসতেছে 3 গুণন 760 ডিভাইডেড বাই 5, তো এটা করে কাটাকাটি করে কত আসে দেখো, দেখো 5 2, তুমি হচ্ছে 5 5 25, থাকে হচ্ছে 1, হচ্ছে 5 2 10, দেখো 152 কাটাকাটি করলে 456 মিলিমিটার মার্কারি। ঠিক একইভাবে তুমি ক্লোরিনেরটাও বের করবা। দেখো অপশনগুলো খেয়াল করো, 456 শুধু সি নাম্বারের মধ্যেই আছে, মানে বাকিটা তুমি না করে উত্তর দিতে পারবা। উত্তর কি? সি। তারপর দেখি পরের কোশ্চেনটা কি বলছে। এবার গাণিতিক তোমার সমস্যার মধ্যে গতিবেগ ও গতিশক্তি, এটা নিয়ে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গতিশক্তি নির্ণয়, এটা কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি ঢাকা ইউনিভার্সিটিতে বিগত প্রশ্নগুলো দেখি বিগত বছরে। দেখো বলছে একই তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসে আরএমএস বেগের অনুপাত হচ্ছে। দেখো বলছে একই তাপমাত্রায়, খেয়াল করো আরএমএস বেগ ইজ ইকুয়াল টু কি বলতো?
RMS বেগ ইজ ইকুয়াল টু 3RT/m। এখানে মাথায় রাখতে হবে এমটা কেজিতে ব্যবহার করা হয়। কিসে ব্যবহার করা হয়? কেজিতে ব্যবহার করা হয়। এবার খেয়াল করো, বলছে কি দেখো এখানে 3 তো কনস্ট্যান্ট, মলার গ্যাস ধ্রুব কনস্ট্যান্ট। এবার বলছে একই তাপমাত্রা, মানে কি তাপমাত্রাও কনস্ট্যান্ট করে দিছে, থাকে কি এম আণবিক ভর। তাহলে আরএমএস বেগের সাথে আণবিক ভরের সম্পর্ক কি? বর্গের মূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি হাইড্রোজেন আর হিলিয়ামের জন্য আরএমএস বেগ লিখতে যাই, তাহলে আমরা যদি হাইড্রোজেন আর অক্সিজেনের আরএমএস বেগ লিখতে চাই তাহলে কি লিখতে পারবো? দেখো RMS of hydrogen divided by RMS বেগ of oxygen। তাহলে m এর সাথে কি বলতো? m এর সাথে দেখলাম বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো হাইড্রোজেনের জায়গায় অক্সিজেনের আণবিক ভর দেওয়া লাগবে, আর নিচে হচ্ছে তোমার হাইড্রোজেনের আণবিক ভর দেওয়া লাগবে। দেখো তো এটা করে ফেলো, কি আসবে? হাইড্রোজেন গ্যাস মানে কি, এটা হচ্ছে 2, অক্সিজেন গ্যাস অক্সিজেনের হচ্ছে তোমার 32 ডিভাইডেড বাই 2, এটা পুরো 16 দুগুণে 32, 16 কে রুট করে 4, তাহলে কত হবে বলতো? 4। মানে হচ্ছে তোমার বলছে বেগের অনুপাত কত হবে। দেখো বেগের অনুপাত কত হবে বলতো? এই দেখো 1/4। কত হবে? 1/4 হবে না 4 হবে বলো? দেখো হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের অনুপাত কত? 4, শুধু 4। ঠিক আছে, উত্তর সি। তারপরে কোশ্চেনটা দেখি। এবার আসো গ্রাহামের ব্যাপন সূত্র সম্পর্কিত যে গাণিতিক সমস্যা। তো গ্রাহামের ব্যাপন সূত্রটা কি ছিল? গ্রাহাম বলছিল যে ব্যাপন হারটা তার হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। খেয়াল করো, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এখানে তুমি আরেকটা জিনিস খেয়াল রাখো যে হচ্ছে এটা কিন্তু আমাদের ঘনত্বের বর্গমূলেরও ব্যস্তানুপাতিক। তো এখন পরীক্ষায় তো তোমাকে এত ইজি ভাবে দিয়ে দেবে না। দেখো R2/R1 ইজিকাল তুমি দেখতে পারবা হচ্ছে M1/M2। তো পরীক্ষায় সাতটায় হচ্ছে এটা খুবই পছন্দের একটা এমসিকিউ। ওনারা এটাকে একটু চেঞ্জ করে এইভাবে, দেখো এই যে M1/M2 না, এই M1টাকে এইভাবে রাখে, M2টা এইভাবে রেখে দেয়, তারপর এটাকে গুণ করে দাও। দেখো R1 √ M1 R2 √ M2। তো এমসিকিউতে অধিকাংশ এমসিকিউতে এর ফরম্যাটে থাকে। ঠিক আছে, মানে গ্রাহামের ব্যাপন সূত্র বলে নিচে কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র, কিন্তু তোমাকে এভাবে না দিয়ে এভাবে দেয় এমসিকিউ এর জন্য। তো এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র ছিল, অর্থাৎ ব্যাপন হয় আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ডেনসিটি বা ঘনত্বের বর্গমূলেরও কি ব্যস্তানুপাতিক। তখন কি বলছে প্রশ্ন? হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কোন একটি গ্যাসের ব্যাপন হারের 6 গুণ। গ্যাসটির আণবিক ভর কত? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কয়েকটা স্টার পাওয়ার দিতে থাকো। এই ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে গ্রাহামের ব্যাপন সূত্র ইম্পর্টেন্ট। অ্যাডমিশন দিবা গ্রাহামের ব্যাপন সূত্রতে প্রশ্ন পাবে না, এটা হবে না। ঠিক আছে, দেখো বলছে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কোন একটা গ্যাসের ব্যাপন হারের 6 গুণ। 6 গুণ মানে কি? হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কোন একটা গ্যাস, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কোন একটা গ্যাসের কি 6 গুণ। গ্যাসটা কি আমরা জানি? বলে দেয় না, ধরলাম আননোন একটা গ্যাস। আচ্ছা, আণবিক ভর কত চাইছে? আর ওই আননোন গ্যাসটা কি বলছে? আণবিক ভর চাইছে। তো দেখো হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার আননোন যে গ্যাসটা, সেটা ব্যাপন হার √ কি হবে? m অফ আননোন এবং m অফ হাইড্রোজেন গ্যাস, m অফ হাইড্রোজেন গ্যাস। এবার খেয়াল করেন কি করবেন। এবার এই দেখেন হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার এই যে 6 গুণ, তো হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হারটা বসিয়ে দেন। কত? 6 গুণন আননোন গ্যাসের ব্যাপন হার ডিভাইডেড বাই আননোন। তাহলে এখানে কি দাঁড়াবে? রুট আননোন এটা হচ্ছে ডিভাইডেড বাই m অফ হাইড্রোজেন। এবার খেয়াল করেন এটা এটা কাটবে, এখানে কত থাকবে? 6 থাকবে। এবার একটা কাজ করে দেন, এই রুটটাকে তুলে দেন, তো এই পাশে 36 হয়ে যাবে। m অফ আননোন ডিভাইডেড বাই m অফ হাইড্রোজেন ইকুয়াল এই পাশে হয়ে যাবে 36। তাহলে m অফ আননোন হবে 36 গুণন কি হবে
36 গুণন হাইড্রোজেন গ্যাসের ভর কত? হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে আমাদের 2, তাই কই হচ্ছে কত? 72 গ্রাম পার মোল। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, এবং এটা একটু ক্রিয়েটিভ। দেখো একটা গ্যাসে, দেখো আননোন একটা গ্যাস দিছে, যেটা বলছে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হারটা ওই আননোন গ্যাসের ব্যাপন হারে 6 গুণ। কন্ডিশন হচ্ছে এটা, বলছে ওই আননোন গ্যাসটার আণবিক ভর কত? আননোন গ্যাসটা আণবিক ভর কত? 72। ঠিক আছে, ঠিক আছে। আজকে এটাই আমাদের লাস্ট রাইড। তাহলে আমাদের পরিবেশগত রসায়ন আজকে শেষ হয়ে গেল। আমাদের প্রথম লেকচারে আমরা শুধু থিওরিটিক্যাল বিষয়গুলো দেখছিলাম, অর্থাৎ কোনো ম্যাথ করছিলাম না, এবং আজকের লেকচারে আমরা ম্যাথ গুলো দেখলাম, শেষ করে ফেললাম। এবং এই প্যাটার্ন গুলো থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ আসবে। আর তো নাই প্যাটার্ন, তো আর নাই। এখানে তোমার পরিবেশগত রসায়নে গ্যাসিয়মের সূত্র আছে এবং গ্রাহামের যে সূত্র আছে, এগুলো একটা দিয়ে ম্যাথ আসবে। ম্যাথ এগুলোতেই থাকবে, কিন্তু শুধুমাত্র মান চেঞ্জ হবে, প্রশ্নের ধরনটা চেঞ্জ হবে। তোমরা যদি প্র্যাকটিস করো, এগুলোর মধ্যে থেকেই কমন আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরিমাণগত রসায়ন নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।